ময়মনসিংহের ফুলবাড়িয়ায় সাংবাদিক সম্মেলন করেছে ফুলবাড়িয়া উপজেলা জামায়াতে ইসলামী। শুক্রবার ১২ সেপ্টেম্বর বিকেলে স্থানীয় একটি হোটেলের কনভেনশন সেন্টারে আয়োজিত সাংবাদিক সম্মেলনে বক্তব্যে উঠে আসে ফুলবাড়িয়া আসনে জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির অধ্যাপক জসিম উদ্দিনের পক্ষে একটি মহলের বিভিন্ন স্থানে তাদের প্রচারণা কর্মকাণ্ড চালানোর চেষ্টা করছে। সম্মেলনে জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হক আকন স্পষ্ট করে বলেন, আগামী নির্বাচনের জন্য ময়মনসিংহের ফুলবাড়িয়া আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মনোনয়ন দেওয়া হয়েছে দলটির জেলা শাখার নায়েবে আমির অধ্যক্ষ কামরুল হাসান মিলনকে এবং এটাই দলের সিদ্ধান্ত। সম্মেলনে অধ্যাপক জসিম উদ্দিন বলেন, বরং আমাদের সামনে হাঁটার জন্য, অন্য ভাইদেরকে পক্ষে আনার জন্য, অথবা যে ভাই আমাদের বিরোধিতা করে তাকে কিভাবে কনভিন্স করা যায় সেই চেষ্টা করার জন্য আমাদের একান্তভাবে ডাকা দরকার। কারণ আমাদের প্রাক্তন কর্মী সাথী সদস্য অথবা জামাতের লোকজন তাদের সবাইকে একত্রিত করে ঐক্যবদ্ধভাবে আগামী দিনে এই এলাকায় যাতে করে আমরা বিজয় অর্জন করতে পারি সেই চেষ্টা করতে হবে। এবং এই ক্ষেত্রে আমরা যদি বিচ্ছিন্ন হয়ে যাই তো পাস তো দূরের কথা, ভালো করে ফেরও করতে পারবো। এই ক্ষেত্রে আমাদের সকলকে অত্যন্ত সচেতন ভাবে মোকাবেলা করতে হবে। ফুলবাড়িয়াতে যখন আমার প্রিয় ছাত্র, একান্তই প্রিয় ছাত্র, বহু সামাজিক প্রতিষ্ঠানের সাথে জড়িত জনাব অধ্যক্ষ কামরুল হাসান মিলন এর নাম ঘোষণা করা হয় এবং আমরা আমাদের কার্যক্রম আমি সহ আমাদের এই সব ভাইয়েরা অব্যাহতভাবে চালিয়ে যাচ্ছি। বিভিন্ন প্রোগ্রামে যেখানে যেখানে যাওয়ার সুযোগ আছে সেখানে আমরা যাচ্ছি, কাজ চালিয়ে